নমস্কার বন্ধুরা, আজকে আমি জিরো টু হিরো সিরিজের থার্ড ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনার সঠিক লক্ষ্য যেন পরিবেশের নেগেটিভিটির দ্বারা নষ্ট না হয়। তার জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন। যদি কেউ স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করে তাহলে অবশ্যই তার লাইফ নিউ ডাইমেনশনে এগিয়ে যাবে। এখন আমি বলছি, আগের ভিডিওটা আপনারা প্রায় প্রত্যেকেই দারুণ প্রশংসা করেছেন, তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা নতুন এসেছেন তারা আগের ভিডিওটাকে একবার দেখে আসুন। এবার আসা যাক আজকের টপিক নিয়ে। আমরা বেশিরভাগ সময় আমাদের চারপাশের পরিবেশের নেগেটিভিটির বেড়া জালে আটকে থাকি, ফলে আমাদের ভিতরে সত্যিকারের সক্ষমতাকে জাগিয়ে তুলতে পারি না। কিভাবে, তাই না? তো শুনুন। আমরা প্রায়শই লোকজনের মুখে যেগুলো শুনি বা দেখি, কোনো বিচার না করেই সেগুলোকে বিশ্বাস করি বা ধ্রুব সত্য বলে মনে করি। যেমন আপনি যখন কোনো কাজে একবার ব্যর্থ হন, তখন লোকে আপনাকে বলতে শুরু করে তোর দ্বারা কিচ্ছু হবে না, আর আপনিও সেই রকম বিশ্বাস করতে শুরু করে দেন। দ্বিতীয়ত, আপনি এরকম ভাবেন যে আমার তো অত টাকা নেই, ব্যাকআপ নেই, তাহলে আমি কি করে বিজনেস করব বা বড় কিছু করব। তৃতীয়ত, মানুষ এটা বলে যে যারা প্রচুর টাকা কামায় তারা অনেক অনৈতিক কাজ করে। এবার এগুলো নিয়ে বাস্তবসম্মত আলোচনা করা যাক। প্রথমত, আপনি যখন ব্যর্থ হন আর লোকে বলতে শুরু করে তোর দ্বারা কিচ্ছু হবে না, তারপর আপনিও সেটাকে বিশ্বাস করা শুরু করেন। তো এই বিশ্বাস করার আগে একটা কথা জানেন কি, ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ির প্রথম ধাপ। যেমন আমরা সকলেই ছোটোবেলায় প্রথমে হাঁটতে বা দৌড়াতে শিখি না, কিন্তু প্রথমে উঠতে বসে শিখি, তারপরে এক পা দু পা করে হাঁটতে শিখি। হাঁটতে গিয়ে কিন্তু অনেকবার পড়ে গেছি, মানে ব্যর্থ হয়েছি, কিন্তু কখনো চেষ্টা করা কিন্তু বন্ধ করিনি। আবার উঠে দাঁড়িয়েছি, ধীরে ধীরে চেষ্টা করতে করতে হাঁটতে শিখে গেছি, দৌড়াতেও শিখে গেছি। এই রকম বিজ্ঞানী থমাস আলভা এডিসন একটি বাল্ব আবিষ্কার করার জন্যে 1000তম বার চেষ্টা করে সফল হয়েছেন। যতবারই উনি ব্যর্থ হয়েছেন, কষ্ট তো পেয়েছেন, কিন্তু কখনোই চেষ্টা করা বন্ধ করেননি। নতুন করে আবার শুরু করেছেন এবং ওই 1000তম বারের চেষ্টায় সফল হয়েছেন। আপনাকেও বলবো বন্ধু, দুঃখ, যন্ত্রণা, ব্যর্থতা এগুলো আসবেই, কিন্তু এগুলো থেকে শিক্ষা নিন যে আপনি পরবর্তীতে কি কি করবেন না আর কি কি করবেন বা করা উচিত। সাথে ধৈর্য রাখুন, তাহলে আপনার জীবনের দুঃখ, যন্ত্রণা এবং ব্যর্থতা অনেক কমে যাবে। তৃতীয়, আপনি এরকম ভাবেন যে আমার তো অত টাকা নেই, ব্যাকআপ নেই, তাহলে আমি কি করে বিজনেস করব বা বড় কিছু করব। সবার আগে আপনি ভাবুন তো, ভগবান প্রতিটি মানুষকেই কিন্তু খালি হাতেই পৃথিবীতে পাঠিয়েছে। এপিজে আব্দুল কালাম স্যার, তার কিন্তু নিজের পড়ার বই ছিল না, পেপার বিক্রি করতেন, শুধু তার ছিল পড়াশোনা করার অদম্য ইচ্ছা শক্তি। বাকি সব কিন্তু ভগবানের ইচ্ছায় হয়েছে এবং তিনি মিসাইল ম্যান হয়েছেন, ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়েছে। তো বন্ধুরা, আমাদের দ্বারা কিন্তু অনেক বড় কিছু হতে পারে। সবার আগে এই বিশ্বাসটাকে না দৃঢ় করতে হবে আর সামনে এগিয়ে চলতে হবে। তৃতীয়ত, আমরা ভাবি যে যারা অনেক টাকা কামায় তারা সবাই অন্যায় বা অনৈতিক কাজ করে। এটা ভাবলে আপনি লক্ষ্যভ্রষ্ট হতে পারেন। দেখুন, রতন টাটা ভারতবর্ষের টপ 5 ধনী ব্যক্তির মধ্যে অন্যতম ছিলেন, কিন্তু তার মতো একজন সৎ ব্যক্তি কিন্তু খুব কম লোকই আছেন। এটা তো আপনারা সকলে এক বাক্যে স্বীকার করে নেবেন, তাই না? তাহলে সততা রেখেও বড় কিছু করা যায়। আপনি হয়তো বলবেন ওনার বাবার তো প্রচুর টাকা ছিল, তাই ওনার এগিয়ে যেতে সুবিধা হয়েছে। তাহলে আমি বলি, অনিল আম্বানির নাম তো আপনারা সকলেই জানেন। মুকেশ আম্বানির দাদা, তার বাবা ধীরুভাই আম্বানি, তাদের 2 ভাইকে প্রচুর টাকা দিয়ে গেছিলেন, কিন্তু আজ দেখুন অনিল আম্বানির অবস্থা খুবই খারাপ। তো আপনিও শূন্য থেকে অনেক বড় কিছু করতে পারেন যদি শুধু দারুণ একটা বিজনেস আইডিয়া থাকে। যেমন ওয়ো হোটেলের মালিক, তার নিজের কিন্তু কোনো অ্যাসেট ছিল না, শুধু তার আইডিয়ার জন্য আজকে অনেক বড় বিজনেস স্টাবলিশ করেছে।
এমন অনেক এক্সাম্পল রয়েছে। ওলা, উবের, জোম্যাটো, যারা তাদের আইডিয়ার মাধ্যমে বড় কিছু করেছে। তো অনৈতিক পথ নয়, বড় কিছু চিন্তাভাবনা দ্বারাই বড় কাজ করা সম্ভব। এই মানসিকতা তৈরি করুন, নিরন্তর চেষ্টা করুন, উচ্চমানের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আর মনে রাখবেন বন্ধুরা, ব্যর্থতাকে ভয় পাওয়া চলবে না। ব্যর্থতা আসবে, কিন্তু আপনি আপনার আত্মবিশ্বাসকে দৃঢ় করুন। আরও অনেক বড় এবং উচ্চমানের সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। তাই নিজেকে প্রস্তুত করুন। চারপাশের নেগেটিভিটির বেড়াজালে আটকে থাকবেন না, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থাকুন। স্বামী বিবেকানন্দের কথা মনে রাখবেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। পরিশেষে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। কামিং সুন উইথ নেক্সট ভিডিও। টিল দেন, বি কনফিডেন্ট। থ্যাঙ্কস।